বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখো, কেউ স্কিপ করো না, তোমরা দেখতে থাকো আমি এখন কি করব। তো এই দেখো, ছোট্ট পুচকে একটা ঝোড়া নিলাম। ঝোড়াটা নিয়ে আমি কোথায় যাব তোমরা দেখতে থাকো। বাইরে যা রোদ, তো জুতোটাকে খুলে নিলাম, বাইরের জুতোটাকে পরে নিলাম। আর এই এদিকে দেখো, এই যে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে কাঠের জালে, আর আমি এদিকে ফুলগুলো ছিঁড়ব। আচ্ছা, সকালবেলা ফুল তোলা হয়নি, আর এখন সকালবেলা কাজ ছিল অনেক। তো মেয়ে স্কুলে যাবে, তার টিফিন খাওয়া দাওয়া করতে বেলা হয়ে গেছে, আর ফুলগুলো তোলা হয়নি। এখন আমি এই যে দোপাটি ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর এখানে আছে গাঁদা ফুল, সব জায়গায় মানে দুটো একটা করে বসিয়েছে তোমাদের দাদাভাই ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। তো এই দেখো, সবসময় তো আর কিনে ঠাকুরকে পুজো দেওয়া যায় না, তাই না? বাড়ি হলো দুই একটা, তাই দিয়েই পুজো দিলে, ফুল দিয়ে পুজো দিলে যেন মনটা ভীষণ ভালো লাগে। প্রতিদিন ফোটে দুটো চারটে করে করে, যা ফোটে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যায় ভালোভাবে। দেখো, আর এই যে গাঁদা ফুল তুললে তোমার দাদাভাই বকে, বলে তুললে দেখতে ভালো লাগে, তা তুলবে দুটো একটা করে। তো দেখো, প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে আমি তুলবো। তো চলো, এখানে দেখো দোপাটি ফুল ফুটেছে সাদা, কত সুন্দর লাগছে দেখতে দেখো গাছে। এই যে, আর এইদিকে যে মিনি গোলাপ, এই যে চারা লাগিয়েছে, হয়েছিল, তো আবার কটা এই যে কড়ি এসেছে ছোটো ছোটো। এই যে লাইন দিয়ে কটা গাঁদা ফুল গাছ লাগিয়েছে। এলাম, এই গাঁদা ফুলটা একটু বড় হয়েছে, বেশ থোকা হয়েছে দেখো। আর এই যে কড়ি হয়েছে কটা, আর এই দেখো এইদিকে একটা দুটো ভালোভাবেই ফুটেছে। এই দেখো, দেখতে পাচ্ছ এই একটা, আর একটা রোদ পড়ছে তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এটা থাক, এই সাইডেরটা তুলে নেব, আবার ছেঁড়াই যাচ্ছে না। এই যে তুলে নিলাম। কাছে তোমাদেরকে এই দেখো, এখানটা মোরগ ঝুঁটি ফুল গাছ হয়েছে, দেখো কত বড় আর কত সুন্দর লাগছে দেখতে। দেখো অনেকটাই বড় হয়েছে আর অনেকগুলো গাছ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেই দেখো বের বসানো আছে, এটা পুরনো ভাঙা বের, এটা কোনো কাজে লাগে না। আর এই দেখো গাছগুলোকে দেখাচ্ছে, দেখো। আর এই যে আমাদের ডিপটি মানে কল দিয়েছে, টাইম কল, তো এখনও জলও আসেনি, টাইম কল বসানো রয়েছে। আর এই দেখো কত মোরগ ঝুঁটি ফুল গাছ, দেখো কতটা দূরে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো ফুল তার পুজোয় লাগে না, এমনি দেখতে ভালো লাগে। আমরা ফুল গাছ দেখালাম, কত সুন্দর ফুল হলো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো ফুল তুলে নিয়েছি, ঠাকুর যা তুলেছি ঠাকুর পুজো দেওয়া হয়ে যাবে। তো চলো এখন রেখে দিয়ে আসি সিংহাসনের উপরে। তো এখন তো পুজো দেবো না, সেই চান ঠান করবো, বেলা হয়ে যাবে, কেননা কাঠের জালে রান্না করি তো। সকাল সকাল চান করে নিলে আবার সে কালি কালি হয়ে যায়, ওই জন্যে একেবারে রান্নাবান্না করে হাঁড়ি মেজে চান ঠান করি। আর এদিকে দেখো আমি প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আর এখন আমি ফুলগুলো রাখি। আর গরমও পড়ছে, বিচ্ছিরি গরম লাগছে। এই দেখো, এই যে ঠাকুরের সিংহাসনটা দেখাই, এই যে। আর এই যে সরস্বতী ঠাকুর, তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। তো এই মানে এই ঠাকুরটা 5-6 বছর হয়ে গেছে, কারণ এই ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর, আর ঠাকুরটাকে ভীষণ ভালো লাগে। ওই জন্য তোমার দাদাভাই বলে এই ঠাকুরটা থাক, ফেলা হয় না। এই ঠাকুরটা ঘরে তুলে রেখেছি, এই যে পুজো হয়। আর এই যে আমার সিংহাসন দেখতে পাচ্ছি ঠাকুরের, তো সব আমার ঘরের মধ্যেই হয়। আর এই ফুলগুলোকে এখন সিংহাসনের উপরে আমি রেখে দেবো। ঠাকুরের সব কিছুই এখানটা থাকে, দেখতে পাচ্ছি শাঁখ, ঘণ্টা, ধূপকাঠি, খাওয়াটা সিংহাসনের উপরে। আর গরম হচ্ছে তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, বিচ্ছিরি গরম হচ্ছে। তোমরা হয়তো অনেকে ভাবো যে আমি কেন সেজে ভিডিও বানাই। তো আমি সকালবেলা শর্ট ভিডিও বানাই, তো ওই জন্যে একেবারে চেঞ্জটা করে নিই, আর এগুলো সব থাকে, মেকআপ টেকআপগুলো দেখতে পাচ্ছ। তো এইভাবেই আমি ভিডিও বানাই। তা ভাবলাম আবার মোছামুছি করবো, থাক এইভাবেই ভিডিও বানাই। আর দেখো আমি বাইরে কাঠের জালে ভাত বসিয়েছি,
আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, কেননা প্রেসার তো কাঠের জালে বসানো যায় না, কাঠের জালে বসালে কালি কালি হয়ে যায়, দেখতে বাজে হয়ে যায় প্রেসারটা। ওই জন্য আমি গ্যাসটা এখন এই যে বন্ধ করে দিলাম। তো আজকে আমি আলু চোখা বানাবো, ওই জন্যে আলাদা। আর ভাতের সাথে দিলে তো মানে খুঁজে পাওয়া যায় না, আর ভাতটা ঘেটে যায়। ওই জন্যে আর আমার দেখো কেমন ঘাম হচ্ছে। সকালে ঠান্ডা, দুপুরে সকালে ঠান্ডা, সন্ধ্যেবেলা ঠান্ডা, আর দুপুরবেলা গরম। গরমে এবার আস্তে আস্তে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি কখনো গরম কখনো ঠান্ডা। ফুল তুলে ভাত হয়ে গেছিলো, ভাতটা ফ্যান ঝেড়ে ডালটা সেদ্ধ বসিয়েছি। আজকে ডাল করবো আর আলু চোখা বানাবো। তো তার জন্য দেখো আমি মিডিয়াম সাইজের ছোটো ছোটো আলু আর 10টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে দিয়ে একটা সিটি করে দিয়ে মেরে নিয়েছি। আর এখানটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, একটু আদা আর একটু রসুন নিয়েছি, আর রসুন আর শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি আলু চোখা বানাবো, কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। ছোটো তো, এই দেখো প্রেসারে দিলে একটা সেদ্ধ দিলেই গলে একদম মোমের মতো গলে যায়। তো মোমের মতো গলে গেছে। আর আমি জলে একটু ভিজিয়ে রেখেছি, কেন গরম তো তাড়াতাড়ি করে খোসাটা ছাড়ানো যাবে না, ওই জন্য ঠান্ডা জলে আমি ভালো করে একটু ভিজিয়ে রেখেছি, যাতে ধরতে সুবিধা হয়। গরম গরম তো আর ধরা যায় না। তো এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি। ডাল সেদ্ধটা যতক্ষণ হতে হতে আমার আলু খোসা ছাড়ানোটা হয়ে যাবে। আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে না, বিচ্ছিরি আওয়াজ। আর রাস্তার পাশে ঘর বাড়ি থাকলে তো বুঝতেই পারছো যে কেমন সমস্যাটা হয়। দিন রাত 24 ঘন্টা কিন্তু গাড়ি ঘোড়া চলতেই যাচ্ছে। দুপুরে ঘুমানোও যায় না, আর এমনিতে আমি ঘুমাইও না, যদিও একটু শুই, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই। আমার ঘুম হয় না, আমার দুপুরে ঘুমালে আবার রাত্রে ঘুম হয় না, ওই জন্য দুপুরবেলা করে একটু ঘুমাই না, কোনোদিনই ঘুমাই না। যখন একটু শুই বা বাড়িতে লোকজন আসে একটু ছয়টায় দুপুরে ঘুমায়, আর তারা তো বলে কতক্ষণ আমি বাড়ি যাবো, তোদের এখানে যা গাড়ি ঘোড়ার আওয়াজ, একটু শোয়া যায় না ঠিক মতো। আর পাশে আমাদের আবার ডিপটি কল, খাবার হাজারপুর কল যাকে বলে ডিপটি কল। তো দিন রাত 24 ঘন্টা শুধু আওয়াজ হতেই আছে, ঢাকা ঢুক করতেই থাকে কলের আওয়াজ। আর সব মানুষ জল নিতে আসে আমাদের এই পাশে, মানে আমাদের ঘরের পাশেই, রাস্তার ধারেই কলটা। এত অসুবিধা হয়, আর বিশেষ করে গরমকালের সময় এত অসুবিধা হয় কি বলবো তোমাদেরকে। এমনিতে গরমকালে তো ঘুমটা খুবই কম, গরমে তো ঘুমানো যায় না, তার উপরে ওইরকম চ্যাং চুং আওয়াজ হতেই থাকে। কাউকে বারণ করা যায় না, কেন এটা সরকার থেকে বসিয়েছে খাবার জল, প্রত্যেককেই খায় জলটা, ওই জন্যে। আর আমাদের থেকে থেকে সয়ে গেছে। আর যারা আমার মা বৌদি দাদা ওরা আসলে বলে কি আওয়াজ তোদের এখানটায়, থাকায় মানে যায় না, তোরা কী করে থাকিস। আমি আমাদের অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমাদের কোনো অসুবিধাই হয় না। সে মেয়ের বায়না আলু চোখা আর ডাল হবে, তো বাঙালির শ্রেষ্ঠ খাবার, তাই না বলো বন্ধুরা? আলু চোখা ডাল, ডালের সাথে ভাজা ভুজি এইসব হলে, পাঁপড়। আমার ডাল করতে ভীষণ ভয় লাগে। সেদিনকে ডাল করেছি, মুসুরি ডাল না, মুগের ডাল করেছি। আমাদের দাদাভাই খেয়েছে, ভালো হয়েছে, একবারই খেয়েছে। খাওয়ার পরে যেই সন্ধে হয়েছে, শরীর অস্থির করছে, সে কেমন যেন একটা করছে, গ্যাস মাথায় উঠে গেছে। সঙ্গে সঙ্গে আবার ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার দেখিয়ে দিল, বললো গ্যাস হয়ে গেছে, গ্যাস থেকে এরকম শরীর অস্বস্তি ভাব হচ্ছে আর বমি করছে। সেই থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমি বাড়িতে ডালই করিনি। আর বুঝতে পারছো, বাচ্চা কাছে বাড়ি থাকলে একটু ডাল না হলে ওরা আবার খেতেও চায় না। আর ডাল তো আমার একদম অরুচি। দেখো আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন আলুগুলো আমি ভালো করে ছেটিয়ে নেব হাত দিয়ে। হালকা হালকা গরম আছে, যদিও ভালো করে চটকিয়ে নেবো, কেননা কড়াতে দিলে তো মানে ভালোভাবে ঘাটাঘুটির মতো হয়ে যায় না, কেমন যেন দলা দলা পাকিয়ে থাকে। আর ওই জন্য আমি দেখো আলুগুলোকে এখন ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিলাম।
প্রেসারে দিয়েছি তো একদম মোমের মতো ঘুলে গেছে, বেশি চটকাতেও হচ্ছে না, ছাড়ানোর সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। তো দেখো এই যে সব রেডি করে নিলাম, হাতটা ধুয়ে নিই। আর এই যে সব কিছু রেডি করে নিয়ে এখন বাইরে যাব। তো চলো বন্ধুরা, আমি আলু চোখা কীভাবে বানাবো চলে এলাম আলুর চোখা বানানোর জন্যে। তো দেখো কড়াটা বসিয়েছি, কড়া গরম হয়েছে, আর এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরেও দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়া হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমার রসুন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আদা কুচি, দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের গন্ধ ভাবটা যাবে ততক্ষণ শুধু ভাজবো। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ভেজে রাখা শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কা দিলাম। আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না টমেটো অবধি গলে যাবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। বন্ধুরা দেখো টমেটোটা গলে গেছে, আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেবো, তাতে আলুর ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না আলুটা ছাড় মতো হবে ততক্ষণ নাড়াতেই থাকতে হবে। দেখো তো চলো বন্ধুরা, আমি করে নিই, আবার দেখো আমার আলু চোখা তৈরি হয়ে গেছে। আর দেখো কড়া থেকে ছেড়েও দিয়েছে, কড়ার গায়ে লাগছে না খুব একটা। দেখো তো বন্ধুরা, আজকে আমার এই আলু চোখা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।